হাই বন্ধুরা, আগের দিন তো বোগেনভেলিয়া তিনটেকে দেখাশুনো করেছিলাম। আজকে পালায় এই টগর গাছটার। এই টগর গাছটা আছে আমার 6 ইঞ্চি একটা পটে, যা এই গাছটার জন্য অনেকটাই ছোট। আর এই কথাটা যখন এই গাছটা লাগিয়েছিলাম তখনই তোমাদের বলেছিলাম, কিন্তু কি আর করব, তখন তো কোনো টব অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। তো আজকে এই গাছটার এই পটটাকেই চেঞ্জ করে নেব। আর এই জন্য নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ঝুরঝুরে মাটি, 2-3 মুঠো কোকোপিট, আর এই 2-3 মুঠো গোবর সার, আর 1 মুঠো মতো নিয়েছি মিশ্র জৈব সার, যার মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল ইত্যাদি। এই জৈব সারগুলি মাটিতে প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করবে এবং গাছের সর্বাঙ্গ বিকাশেও খুব সাহায্য করবে। সমস্ত কিছু এক জায়গায় করা হয়ে গেলে এবার মাটিটাকে ভালো মতো মিশিয়ে নেব। এইবার টব থেকে গাছটাকে তুলে ফেলার পালা। তার আগে গোড়ায় কি একটা ঘাস হয়েছে, এই ঘাসটাকে তুলে নেব। পুরো গাছটাকে টব থেকে মাটির থেকে বের করতে একটু সমস্যা হতে পারে, কারণ মাটিটা একটু ভেজা আছে। তাই টবের চারপাশটা একটু আগলা করে নেব। এই দেখুন, পুরো ভালোভাবে গাছটা উঠে এসেছে। আর গাছের শিকড়গুলির পরিমাণটা একবার দেখুন, নিচের দিকটা পুরো ছড়িয়ে আছে, মাটিটাকে দেখাই যাচ্ছে না। এই কারণে গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, আর মাটিতেও জল দিলে তা খুবই তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছিল। এইবার তোমাদের খুব একটা ভালো কথা বলি। দোকানে 8 ইঞ্চি টবের দাম বলছিল 20 টাকা, আর এই বালতির দাম বলছিল 20 টাকা। আমি টব না কিনে বালতি কিনে নিয়ে চলে এসেছি, অনেকটা সাইজেও বড়। যাই হোক, এইবার বালতিতে মাটি ভরে নেব, আর তারপরে বালতির মাঝখানে গাছটাকে ধরে বসিয়ে দেব। গোড়া শিকড়গুলিকেও কাটবো না, কারণ বালতির সাইজটা অনেকটা বড় আছে। আর তাছাড়া গাছের গোড়ায় একটু পটাশ সারও দেবো, যাতে খুব তাড়াতাড়ি অনেক বেশি করে ফুল চলে আসে। যাই হোক, এইবার গাছটাকে বসিয়ে নেওয়া হয়ে গেলে গোড়ায় আরও কিছুটা পরিমাণে মাটি দিয়ে বালতিটাকে পূর্ণ করে দেব। আর তারপরে চারপাশে আরও সামান্য পরিমাণে মাটি দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব এই লাল পটাশ, একদম বালতির চারি সাইড দিয়ে দিয়ে দেব। গাছের একদম গোড়ায় দেওয়া যাবে না, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সবশেষে জল দেওয়ার পালা। আর জলে মিশিয়ে নিয়েছি 1 চিমটে হিউমিক অ্যাসিড, যার ফলে গাছের শিকড়গুলি নতুন মাটি ধরতে অনেক সুবিধা হবে। এইবার অন্যান্য গাছেদের সঙ্গে রেখে দেওয়ার পালা।